হে এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে স্যাটারডে, একটু ঘোলাটে ঘোলাটে লাগছে, তাই না আকাশটা? আসলে লাস্ট 3 দিন ধরে বালি ঝড় হচ্ছে, এমন বালি উঠছে যে কি বলবো। আজকে না আমার গলাটা একটু বসে গেছে, আর সেই জন্য ভয়েস ওভারটা ঠিক ভালো মতো হচ্ছে না। বাজারের ওটা থলি তো। আজকে শনিবার, এখন বাজে 10টা। চাটা খেয়ে প্রশান্ত বেরোলো কয়েকটা কাজ নিয়ে, একটু ঠাকুরের মিষ্টি, ফুল আর বাজার কিছুটা করে আনতে গেল। আজকে হনুমান জয়ন্তী, তাই আমি ওকে বললাম তুমি যখন যাচ্ছই বাজার করতে, তাহলে ঠাকুরের ফুল মিষ্টিটাও অবশ্যই নিয়ে এসো। আজকে শনিবার, আর আজকে যেহেতু আমাদের ভেজ ডে, আর সেই জন্য ভালোই হলো, আজকে হনুমান জয়ন্তী, আর হনুমান জয়ন্তীতেও নিরামিষই খেতে হয়। আজকে আমি করব মটর পনির, কুমড়ো সেদ্ধ নারকোল দিয়ে মাখা, আর হচ্ছে একটু কালকে ডাল আছে, আর তার সাথে একটা ভাজা বানাবো। তো রান্না আমি এদিকে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর পনির তো চটপটি হয়ে যায়, আর আলুও দিচ্ছি আজকে একটুখানি পনিরে, একটু ইচ্ছে করলো আলুটা দিই, তো আলুটা আমি ভেজে তুলে রেখেছিলাম, তো এখন কষার সময় সবই একসাথে দিয়ে দিচ্ছি। আর এই যে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর নামানোর আগে না একটু দই দিচ্ছি, এটা খুব সুন্দর হয় খেতে, আমি দেখেছি। কি বাজার উঠিয়ে নিয়ে এলে? বাপরে, ভর্তি করে এতগুলো নিয়ে এলে কেন? কি নিয়ে এলে এত কিছু? গাদা গুছে পচাবে না বললাম, কোনো কিছু সব খাবে। পচাই আমি না, পচাও তুমি, আমি না, তুমি পচাও। প্রশান্তকে বলেছিলাম এক গাদা বাজার আনবে না, আর ঠিক তাই, যা পেরেছে সব নিয়ে এসছে। এক গাদা সবজি পাতি নিয়ে আসে, কি বলবো। আর সেই জন্যই আমি আর ও একটু ঝগড়া করছিলাম, মানে নোকঝোক বলতে পারো। প্রশান্তর একটু খিদে পেয়েছে, তো সেই জন্য আনারস আর তরমুজ কেটে দিলাম, বললাম এটা আপাতত খাও, আর আমি ভাজাটা ভেজেই পুজোটা করে এসে তারপরে আমি খেতে দেবো। তো চলো এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের লাঞ্চটা। কুমড়ো ভাতে আর একটুখানি ফুলকপি ভাজা করেছি, ভালোই লাগে। কালকের ডালটা ছিল, আর ওই হচ্ছে পনির, ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। আজকে হনুমান জয়ন্তী, আর ঠাকুরকে একটুখানি ফুল টুল দেবো, কিন্তু আমার কাছে না হনুমানজির কোনো ফটো নেই। তো এইখানে একটা ঝুলছে, তো সেখানেই আমি বললাম তো তুমি মালাটা হনুমানজির গলায় পরিয়ে দাও, কারণ আমার তো হাত যাবে না। আসলে একটা ছোট্ট সিংহাসনে আর কত ঠাকুরের ফটো রাখবো, তোমরাই বলো। ঠাকুরের গলায় এখন মালা কি করে পরাবো হনুমানজির গলায়? বুঝেছে? বাবা, ঠিক আছে, ঠিক আছে। এই তো লাইটটা জ্বালাও। এই তো পুজো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি। হনুমানজি লাড্ডু খেতে ভালোবাসে, তাই প্রশান্তকে বলেছিলাম লাড্ডু নিয়ে আসতে। এরপর খেয়ে উঠে বসেছি, আর প্রশান্ত এই আনারস কেটে নিয়ে এলো, তো এখন আনারসটা খাবো। তো একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে একটা জায়গায় যাচ্ছি। কোথায় জানো? ভিডিও শুরুতেই যে সিনটা দেখেছিলে, আন্দাজ করো তো কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে সুইমিংয়ে। অ্যাকচুয়ালি প্রশান্ত একটা সুইমিং পুলে সাবস্ক্রিপশন নিয়েছে। এখানে আমাদের বাড়ির কাছে একটা হোটেল আছে, সেখানে অ্যাকচুয়ালি প্রশান্তকে না ডাক্তার বলেছে সুইমিংটা করতে ওর হাতের জন্য। তো সেই জন্য প্রশান্ত বলল আমি তো করবোই, তার সাথে চলো তুমিও করবে। মানে আমি তো সুইমিং জানি না, বাট ওই আর কি একটু হাত পা ছোঁড়া, একটুখানি টিউব নিয়ে আর কি চেষ্টা তো করছিলাম। দেখা যাক, জানি না সাঁতার শিখতে পারবো কি না এই বয়সে, বাট ওই আর কি একটু এক্সারসাইজ তো হবেই, ঘরে থাকলে যেটা হয় না আর কি। তো সেই জন্য প্রশান্ত তো ভীষণ ভালো সাঁতার জানে, বাট আমি ওই আর কি হাত পা ছোড়ার জন্যই এখানে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ টিউব নিয়ে কেমন সাঁতার কাটছি আমি, হাত পাও তো ছোড়া হচ্ছে, তাই না বলো? আসলে আর কদিন পর থেকে আমাদের হাঁটাটাও বন্ধ হয়ে যাবে, কারণ এখানে তো মারাত্মক গরম হয়, মানে গরম পড়ে জানোই। তো সেই জন্যই প্রশান্ত বললো দেখো হাঁটাটাও হবে না, শুধু শুধু কি করবে, তার থেকে চলো তুমিও যাবে, সুইমিং করবে। প্রত্যেক দিন হয়তো সম্ভব হবে না, কারণ অফিস থেকে এসে প্রশান্তর আসা সবসময় সম্ভব হবে না, কারণ বন্ধ হয়ে যাবে, এটা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো অন্তত 3-4 দিন তো হবেই, তো সেই জন্যই এই ব্যবস্থাটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো খুব শিগগিরই আসছি আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।